লাঠিয়াল বাহিনী, এই পেটুয়া বাহিনী সংস্কার যতদিন হচ্ছে না ততদিন পর্যন্ত কিন্তু আমাদের ছাত্র সমাজের উপর এইভাবে আক্রমণ চলবে, এইভাবে আমাদের বাইরে রক্তাক্ত হবে। যে সকল পুলিশেরা এই জুলাইয়ের হামলায় সরাসরি সম্পৃক্ত ছিল তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা এবং চাকরি থেকে বহিষ্কার করার উদ্যোগ যে নেওয়া কথা ছিল সেটা দৃশ্যমান হয় নাই। যে জনক ঘটনা আমরা দেখেছি ঢাকায়, সেটা হচ্ছে কি চুয়েটের ছোটো ভাইরা আমাদেরকে এখান থেকে লং মার্চ টু ঢাকা পালন করতে তারা ঢাকা গিয়েছে, ঢাকা জাস্ট নেমেছে, কিন্তু পুলিশের যে ন্যাক্কারজনক টিয়ার শেল হামলা, রাবার বুলেট হামলা, সেটা আমরা দেখেছিলাম সেই জুলাইয়ে শেখ হাসিনা ফ্যাসিস্টের পুলিশ বাহিনী থেকে। আজকেও ঠিক সেই জিনিসটার পুনরাবৃত্তি করে দেখিয়েছে ইন্টারিম। পুলিশের যে সংস্কারের স্বপ্ন আমরা দেখেছিলাম তার বিন্দু মাত্র সংস্কার এই ইন্টারিম আমাদেরকে দেখাতে পারে নাই। এই লাঠিয়াল বাহিনী, এই পেটুয়া বাহিনী, সেই শেখ হাসিনার পেটুয়া বাহিনী এখনও লাঠিয়াল বাহিনী, এখনও পেটুয়া বাহিনী। তাই অবিলম্বে এই পুলিশের সংস্কার করতে হবে ইন্টারিমকে। আমাদের চুয়েটের এক বড় ভাই শাকিল ভাই, তার উপর পুলিশ হামলা করেছে। আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ঢাকায় আসা প্রকৌশলীদের উপর আজকে পুলিশ ন্যাক্কারজনকভাবে হামলা চালিয়েছে। তারা টিয়ার শেল ছুঁড়েছে, তারা সাউন্ড গ্রেনেড ছুঁড়েছে, তারা জলকামান ছুঁড়েছে, যেটা আমরা গত জুলাই মাসে দেখতে পেরেছিলাম। আমাদের জুলাইয়ের পরে প্রধান দাবি ছিল পুলিশ সংস্কার করা, কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখেছি পুলিশের পোশাক চেঞ্জের একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু পুলিশ সংস্কারের উদ্যোগ নেওয়া হয় নাই। 24-এর আন্দোলনের সময়ও দেখেছি যে কিভাবে যারা একটা শান্তিপূর্ণ একটা ন্যায্য দাবি চাইছে তাদের উপর কিভাবে হামলা করা হয়েছে, এবং আমরা আজকেও দেখেছি শাহবাগে আমাদের ভাইদের উপর কিভাবে টিয়ার শেল মারা হয়েছে, কিভাবে গ্রেনেড ছোড়া হয়েছে, কিভাবে জল কামান দিয়ে পানি মারা হয়েছে। একটা শান্তিপূর্ণ একটা ন্যায্য দাবিতে কখনো আমরা এসব দেখতে চাই না, এবং যারা ডিজার্ভিং, যারা বিভিন্ন পদ ডিজার্ভ করে তারাই যাতে সে সকল পদে উঠতে পারে এবং দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিতে পারে। যেটা আন্দোলন হচ্ছে সেটা হচ্ছে ছাত্রদের ন্যায্য আন্দোলন। এই ন্যায্য আন্দোলনকে সরকারের উচিত মূল্যায়ন করা এবং তাদের দাবি বাস্তবায়ন করে শীঘ্রই ছাত্রদের দাবি পূরণ করা ছাত্র সমাজের নৈতিক দাবি। আমি মনে করি অতি শীঘ্রই সরকার সেটা গুরুত্ব দিয়ে ছাত্রদের দাবি মেনে নেবে। পুলিশের যে হামলা সেটা শিক্ষার্থীদের উপর পুলিশে কি কোনো পরিবর্তন আপনারা দেখেছেন? আমি মনে করি পুলিশ ছাত্র সমাজের উপর হামলা করবে সেটা কখনো আমরা কামনা করি না, সেটা একটা অনাকাঙ্ক্ষিত। আমরা মনে করি প্রশাসন, পুলিশ সহ আইনশৃঙ্খলার সকল সদস্যরা এই ধরনের গণতান্ত্রিক আন্দোলনে দায়িত্বশীল আচরণ করবে বলে আমরা আশাবাদী।